তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ মানে উচ্চারণের সময় জিহ্বা তালুতে ঘষা দেবে, তালুতে ঘষা দেবে। যেমন চ, ছ, জ, ঝ। ঠিক আছে? এগুলো তালব্য বর্ণ। এবার আসেন দেখেন, কিন্তু এখানে আর সেই চ, ছ, জ, ঝ এগুলো নেই। এখানে আছে কি? এখানে আছে স্বরধ্বনি। স্বরধ্বনি আছে। এখন স্বরধ্বনিতে দেখেন, লক্ষ্য করেন। দেখেন, ১ম এ লিখছি কণ্ঠ, তারপর লিখছি তালব্য, তারপরে লিখছি কি ওষ্ঠ। ঠিক আছে? দেখেন, কণ্ঠতে লিখবো স্বরেয় স্বরেয়া। তালব্যতে লিখবো রস্বই দীর্ঘই। ওষ্ঠতে লিখবো হ্রস্ব উ দীর্ঘ। ২ টা করে লিখছি। আরেকটা বর্ণ আছে রি। এই রিটাকে বলছি মূর্ধা। রিটা কি? রিটা হচ্ছে মূর্ধা, মূর্ধা বর্ণ। ঠিক আছে? রিটা মূর্ধা বর্ণ। এরপরে দেখেন, বর্ণ আছে স্বরেয়, সরি, হ্যাঁ, শেষ করছি। এ আর ওই। এই ওই সমান কি? অ যোগ হ্রস্বই। আমরা মনে রাখবো এ এ ওই বর্ণটা হচ্ছে কি? অ আছে ওইতে, অ আছে আবার হ্রস্বই আছে। এইজন্য এই ২ টা বর্ণকে মনে রাখবো অ আর হ্রস্বই, অর্থাৎ কণ্ঠ আর তালব্য। অর্থাৎ এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য বর্ণ। আবার ও আর ঔ, এই ও সমানটা কি? অ যোগ হ্রস্ব উ। অ সমান কি? অ সমান কণ্ঠ, ঔ সমান হচ্ছে মানে ওষ্ঠ। তাহলে এই ২ টা বর্ণকে বলবো কি? কণ্ঠ, কণ্ঠস্থ, কণ্ঠস্থ বর্ণ। তাহলে এই জায়গাতে কি বলেছে? যে তালব্য বর্ণ কোনগুলো? দেখেন, এই যে তালব্য বর্ণ হচ্ছে হ্রস্বই আর দীর্ঘই। কোথায় আছে? এই যে দেখেন, হ্রস্বই আছে তালব্য। আবার দেখেন ওই, এই ওইটাতে আবার কি আছে দেখেন, এই ওইটাতেও এই কণ্ঠ তালব্য, অর্থাৎ তালব্য কথাটা আছে। তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে কাউন্ট করতে পারি খ কে। উত্তর হিসেবে আমরা কাউন্ট করতে পারি খ কে। ওকে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।